বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনে ভাটা পড়েনি তার দাপট। অভিযোগ আছে চাঁদাবাজি, দখল সহ সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের। সুনামগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে এলাকা জুড়ে আধিপত্য গড়ে তোলেন একরার হোসেন। ক্ষমতার অপব্যবহার করে গড়েছেন নিজস্ব পেটোয়া বাহিনী। ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলেন হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতির। তবে এ পদে থাকা অবস্থায় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়ান তিনি। অপরাধের প্রমাণ পাওয়ায় শিক্ষা বোর্ডের নির্দেশে ভেঙে দেওয়া হয় কমিটি। সভাপতির পদ হারিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভাঙচুর করেন আসবাবপত্র, মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। তো বড় একটা স্বপ্ন নেই আমরা ইসলামী স্কুলে পড়ালেখা করার লাগে, কিন্তু সন্ত্রাসীদের কারণে আমরা স্বপ্নটা ভাঙচুর হয়ে যাচ্ছে। লেখাপড়া অনেক ক্ষতি হয়েছে আমাদের, এবারের রেজাল্ট আমাদের খুব খারাপ হয়েছে। দেখে চেয়ারম্যানের ফুলাপানি কেন অস্ট্রেলিয়া তারা দাঁড়িয়ে আছে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদেরও দিচ্ছেন হুমকি ধামকি। ভুক্তভোগীদের দাবি দ্রুত আইনের আওতায় আনা হোক তাকে। আমরা রাস্তাঘাটে চলাইয়া করতাই না, মানুষে বই বিনতি দেখায়। স্যার আসতে গিয়া স্যারের বাধা সৃষ্টি করা হয়। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমরা স্কুলটা যেন আগের মতো শান্তশিষ্ট থাকে। তার এই কর্মকাণ্ডের কারণে স্থবির হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ওনার যন্ত্রণায় আমরা আমি না শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না, কোনো অবস্থাতেই আমি স্কুলের ছাত্র আনতে পারতেছি না, আমি নিজে আসতে পারতেছি না। কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলা হয়ে আছে, আমাদের চেষ্টা আছে, আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থী ও এলাকাবাসী একরার বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। অলিউল রনি, নাগরিক।